সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ব্লগে। আজকে হলো সোমবার, আর সোমবার অ্যাজ অলওয়েজ আমি যাই কোথায়, যাই হাটে। তো আমাদের ফুলঝরা হাট বসে, ওই জন্যে এখন যাবো হাটে। রেডি রেডি হয়েছি, আর এখনো পর্যন্ত ব্রেকফাস্ট কিছু করিনি। ব্রেকফাস্ট করবো হাট থেকে ফিরে এসে, কারণ ইচ্ছা আছে হাট থেকে চপ নিয়ে এসে ঘরে একটু ভালোভাবে মুড়ি মেখে খাবো। সপ্তাহে একদিন অন্তত চপ খাওয়ার খুব ইচ্ছা হয়, তো সেই দিনটা হচ্ছে এই হাট। কারণ সন্ধ্যাবেলায় তো আমি ঘরের বাইরে বেরোই না, যে চপ সিঙ্গারা নিয়ে আসবো বলে যতই খাওয়ার ইচ্ছে হোক, বিরক্ত লাগে ঘরের থেকে বেরোতে। তো যাই হোক, এখন যাবো হাটে, রেডি রেডি হলাম। আর আর এদিকে ভাত বসিয়েছি, ভাতটা হোক, তারপর এটা ঢাকা চাপা দিয়ে রেখে দিয়ে চলে যাবো গ্যাসটা অফ করে। আর এসে বাকি সমস্ত কিছু করব। তো যাই হোক, আমি জাস্ট বাজার হাট করে সেরে ফিরলাম। এবার করবো রান্না বান্না। তার আগে আগে একটু টিফিন খাই। চপ নিয়ে চলে এসেছি, চপ মুড়ি, এই শসা, একটু পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, চপ দিয়ে চানাচুর দিয়ে মুড়ি খাওয়া হবে। তো এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট। বানাচ্ছি ছোলা, এই যে ছোলা সেদ্ধ করে রেখেছি, ছোলাটা বানাবো। ডাল হয়ে গেছে, এখানে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজের বড়া বানাবো। আর এটার মধ্যে একটু ম্যাগি মশলা দিয়ে দেবো। এই যে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি একটু, মিষ্টি দিয়ে তো সেদ্ধ করেছিলাম, যার জন্য আর কিছু এক্সট্রা দিচ্ছি না। জলটা শুকিয়ে গেলে নামিয়ে দেবো। ওটা হোক, তার মধ্যে আমি বেসনটা রেডি করে নিই। আর এই বড়াগুলো এত টেস্টি হয়, আর মিঠির আমার খুব প্রিয় ভাতের সাথে বড়া ভাজা। নর্মালি বড়া ভাজাটা বেশি খাওয়া হচ্ছে, মাছ ডিম ছাড়ার পর থেকে বেশি খাওয়া হচ্ছে। ছোলাটা হয়ে গেছে ভাজা ভাজা, আর এখানে সরষের তেল গরম হতে দিয়েছি। এবার করব বড়া ভাজা। আর এখানে এটাকে ভালো করে মেখে নিলাম, এবার ছেঁকে নিই। সরষের তেলটাই বেশি ইউজ করি। এই মোবাইলটা দেখছি ব্যাক ক্যামেরাটা সলিড আছে, মানে একদম প্রমিনেন্ট কালারটাই কিন্তু আসছে। রান্নার যে কালারটা, মানে এডিটিংয়ে আর কালার অ্যাড করার দরকার পড়বে না, এত সুন্দর এটার ব্যাক ক্যামেরাটা। দেখি, ইচ্ছা আছে এটার ব্যাক ক্যামেরা দিয়ে এবার থেকে ভিডিও শ্যুট করব। ব্যাক ক্যামেরাটা এটার হচ্ছে 13 মেগাপিক্সেল, আর ফ্রন্টটা হচ্ছে 5 মেগাপিক্সেল, যার জন্য ডিফারেন্সটা খুব ভালো বোঝা যাচ্ছে। তবে যারা আমার চ্যানেল আজকে প্রথমবার ভিজিট করছেন, তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন। কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে। যাই হোক, বড়াগুলো এক পিঠ হয়ে গেছে, হোক। হাট থেকে এসে মন মেজাজটা ভালো লাগছে না। হাট থেকে আসার পর হঠাৎ মনে পড়লো আজকে আমার জেঠুর বাৎসরিক শ্রাদ্ধের কাজ হচ্ছে দেশের বাড়িতে। তো সেখানে মা, ভাই, আমার দিদি, বোন সবাই উপস্থিত। আমি যেতে পারলাম না, কারণ মিঠির পরীক্ষাও চলছে। আর মিঠির প্রত্যেক বছর এই টাইমে পরীক্ষা চলে, কোনো বছরই যেয়ে ওঠা হয়নি। তো খারাপ লাগছে যে মানুষটা ছোট থেকে আমাদেরকে কোলে পিঠে বড় করেছে, আজকে তার বাৎসরিক শ্রাদ্ধের কাজে যেতে পারছি না। তো এই মনের ভিতরটা কেমন একটু ভার হয়ে আসে। আমার বাবার বাৎসরিক কাজেও আমার যাওয়া হয় না। যাই হোক, সংসার ধর্ম পালন করছি, তো ওই জন্যই আজকে এই রান্না বান্না, আর কিছু না। আর বেশি কিছু করতে ইচ্ছাও করছে। যাই হোক, বড়া ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। এই যে অর্ধেক বড়া ভেজে রাখলাম, আর এখনো এখানে বড়া ভাজা হচ্ছে। তো এটা হোক, হওয়ার পর একটু স্নান করে নিই। স্নান করে তারপর মা মেয়ে আমরা খেতে বসে যাবো। এখানে কাজানাটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে ভিজতে দিয়ে দিই রাত্রের মধ্যে। আর রাত ভিজবে, কালকে সকালবেলা তাহলে বানাতে পারবো। কালকে আছে মিঠির স্কুলে পরীক্ষা, এই যে ভালো করে ধুয়ে পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রেখে দিই। কালকে মিঠি পরীক্ষা দিয়ে এসে কাবলি চানা আর একটু লুচি বানাবো, এই প্ল্যান আছে। তো আপাতত এটা ভেজানো থাক।